কোয়ালিটি ঠিক রাখো, হ্যাঁ কোয়ান্টিটি ঠিক রাখো, রেট ঠিক রাখো, সব চলবে। স্পেশাল কি, কোয়ালিটি ঠিক রাখো। স্যার কাউন্টারে কি কি পাওয়া যাচ্ছে? ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন স্লাইস, বার্গার, পাস্তা। তো আমাদের দোকান তো সবাই জানে, গুগল ম্যাপে পেয়ে যাবে, লালু হুলুর ঘুগনি বলে পেয়ে যাবে। আমি তো বলবো যে চিকেন টিক্কা বাটার মশলার একটা খেয়ে দেখতে পারো। আর স্পেশাল আইটেমের মধ্যে যেমন আমাদের চিকেন ভাপা আছে, চিকেন সালাড আছে। লালুদার ভাইয়ের দোকানে চিকেন বাটার মশলা দেখতে তো ভালোই লাগছে, বেশ বড় সাইজের রয়েছে। তো বন্ধুরা, আজ কিন্তু আবার চলে এসেছি উত্তর কলকাতার কুমোরটুলিতে। আর উত্তর কলকাতার কুমোরটুলি মানেই খাওয়া দাওয়া, আনন্দ তো রয়েছেই, পেছনেই রয়েছে গঙ্গা। আজ আবার এসেছি অনেকদিন পর, কিছুদিন আগেই তো এসেছিলাম, মানে মাস তিনেক আগে। আজ আবার চলে এসেছি, আর আমার সঙ্গে এসছে আমার এক দাদা, শুভজিৎ দা। দাদা একটু হাই করে দাও। হাই বন্ধুরা। হ্যাঁ, দাদা অনেকদিন পরই এলো। তো উত্তর কলকাতার কুমোরটুলিরই কিছু খাবার দাবার আপনাদের সঙ্গে তুলে ধরবো। কুমোরটুলিতে কিছু জনপ্রিয় খাবারই তুলে ধরবো, যেমন লালু ভুলুর ঘুগনি আগেও আপনাদের দেখিয়েছিলাম, এখনো আবার দেখাবো। আর আজ হচ্ছে তৃতীয়া, সবাইকে জানাই শুভ তৃতীয়া। তবে চলুন তাহলে সেই দোকানে যাওয়া যাক, গিয়ে দেখি যে কি কি পাওয়া যাচ্ছে বর্তমানে। মুহূর্তে কিন্তু উত্তর কলকাতার লালু হুলুদার ঘুগনির দোকানের সামনেই রয়েছি, আর দোকানও খোলা রয়েছে, আর দাদা কিন্তু সামনেই রয়েছে। লালু হুলুদা, বলুন। নমস্কার। লালু লালুদা, হ্যাঁ। বলছি তোমার তো নাম লালু ভুলু, লালু। তো তুমি বললে যে ভাইয়ের নাম ভুলু। ও, তোমার ভাইয়ের নাম ভুলু। আচ্ছা, তো এখন বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে? আমাদের এই সাইডে ঘুগনি, পাউরুটি, ডিম টোস্ট, বাটার টোস্ট, হাঁসি ডিমে হাফ বয়েল, দার্জিলিং লিকার, দুধ চা, এগুলো এই সাইডে পাওয়া যাচ্ছে। পাশের কাউন্টারে 30টার উপর আইটেম আছে। ফিশ, চিকেন কাউন্টারটাও কি তোমার? আমাদের আচ্ছা। ভাইরা মিলে চালাই। আচ্ছা আচ্ছা। আর পুজোর স্পেশাল কি কি থাকছে এখন? মানে কিছু কি আইটেম স্পেশালিটি কিছু না, যা চলছে তাই। যা চলতে চাই। আর দাম আগে যা ছিল এখন কোয়ালিটি ঠিক রাখো, হ্যাঁ কোয়ান্টিটি ঠিক রাখো, রেট ঠিক রাখো, সব চলবে। স্পেশাল কি, কোয়ালিটি ঠিক রাখো, ওটাই স্পেশালিটি। আচ্ছা, বলো। আর তোমার একটু জার্নিটা শেয়ার করো, মানে এই যে মাটন চর্বি ঘুগনি, সচরাচর তো এটা কোথাও পাওয়া যায় না। না, এখন অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। এখন এবার পাওয়া যায়, হয়তো কিন্তু হ্যাঁ, এবার টেস্টের ব্যাপার আছে। ধরো মাটন চর্বি ঘুগনির নামটা শুনলেই সবার কথা একটাই মাথায় আসে, লালু হুলুদা। হ্যাঁ, সে আসতে পারে। এবার টেস্টের ব্যাপার, ধরো যার যেখানে পছন্দ হয় সে সেখানে যায়। হচ্ছে অনেক জায়গায় এখন। তোমার দোকানের টাইমিং আর লোকেশনটা কি আছে একটু বলে দাও। আমার দোকানের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত 11টার মধ্যে। হ্যাঁ, চা ফা পাওয়া যায়, ঘুগনিটা পাওয়া যায় সকাল 8টার পর থেকে সন্ধ্যে 7টা, 7:30। 7:30। হ্যাঁ, প্রতিদিন এভারেজ টাইম। প্রতিদিন না, তোমার সোমবার বন্ধ থাকে আমাদের এই সাইডটা, এই কাউন্টারটা। আচ্ছা, আর সোমবার তো ঘুগনিটা পাবে না। পাশের কাউন্টারে কি কি পাওয়া যাচ্ছে? ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন স্লাইস, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ, র্যাপ রোল, চিকেন ভাপা, ওখানে লিস্ট করা রয়েছে, দেখে নিতে পারবে। আচ্ছা, বর্তমানে আজকেও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অ্যাভেলেবেল। লালুদার দোকানে তো ঘুগনি আর শেষ হয়ে গেছে, আর লালুদার পাশের লালুদার ভাইয়ের দোকান থেকেই ট্রাই করবো কিছু খাবার। তো ওই দাদাকেও পেয়ে গেছি, মানে দোকানের যিনি ওনার আছে। দাদা হাই। নমস্কার। হাই, বলছি কি কি পাওয়া যাচ্ছে? আছে তো অনেক কিছু, লিস্টও অনেক লম্বা আছে, পারলে তোমরা চেক করে নিতে পারো। আর স্পেশাল আইটেমের মধ্যে যেমন আমাদের চিকেন ভাপা আছে, চিকেন সালাড আছে। চিকেন ভাপা? হ্যাঁ, গন্ধরাজ ফ্লেভারের হবে ওটা। আর চিকেন সালাডও আছে, র্যাপ আছে। মানে হেলদি ফুড আইটেমের উপর আমরা বেশি কনসেন্ট্রেট করেছি। আচ্ছা আচ্ছা। যেটা খেতে পারে লোকে ভালোভাবে, আজকাল যেমন হেলদি লোক পছন্দ করে। আর এছাড়াও মোমো, র্যাপ, এগুলো মানে মোমো, তারপর তোমার স্যুপ আছে, আরো অন্যান্য আইটেম, ফ্রাইড আইটেমস তো আছে। আর আমাদের ফিশ আইটেম যেগুলো হয়, ফিশ আইটেমগুলো মানে কোয়ালিটি অনেক বেটার হয়। আচ্ছা, মাছের কোয়ান্টিটিও বেশি থাকে। আর মোটামুটি আমাদের যা আইটেম আছে তার মধ্যে সবই পকেট ফ্রেন্ডলি, কোয়ালিটি দিক দিয়েও বেটার হয়। আর সবচেয়ে টপ সেলিং আইটেম কোনটা আছে? মোটামুটি সবই অলমোস্ট সেম সেম যায়। আর টপ সেলিং আইটেম বলতে গেলে আমাদের ভাপাটা খুব ভালো যায়, ভাপাটা। র্যাপ খুব ভালো যায়, আর পাস্তাও আমাদের খুব ভালো হয়। আচ্ছা,
আর সবচেয়ে লোয়েস্ট প্রাইসে মানে কত থেকে স্টার্টিং হচ্ছে? আমাদের সব থেকে লোয়েস্ট আছে হলো ভেজ স্যান্ডউইচ, ভেজ চিজ স্যান্ডউইচ, যেটা আমার 60 থেকে স্টার্ট। 60? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওটা ভেজ চিজ স্যান্ডউইচ, চিজ থাকবে, ভেজিসও থাকবে, মেল্টেড চিজ থাকে। আচ্ছা, আর মোমোর মধ্যে কি কিছু ভ্যারাইটিস আছে? হ্যাঁ, মোমোর মধ্যে আছে ভেটকি মোমো আছে, চিকেন মোমো আছে, চিকেন গন্ধরাজ আছে, মাটন মোমো আছে। আচ্ছা, আর আজ তো তৃতীয়া, পুজো তো চলেই এলো বলতে গেলে। পুজোর স্পেশাল কি কি থাকছে? পুজো স্পেশাল যা যা আপাতত মেনু তাই আছে, পুজোর পরে আরো কিছু অ্যাড অন হবে। পুজোর পরে? পুজোর পরে হবে অ্যাড অন গুলো। আর পুজো থেকে কি নর্মাল ডেজ থেকে প্রাইস বেশি থাকছে নাকি? না না, same? অ্যাজ ইউজুয়াল আছে, আমাদের 12 মাস যা প্রাইস তাই আছে, আচ্ছা, তো ওরকম একটু কিছু আলাদা প্রাইস নেই। খাবার কিছু দেখানো যাবে? হ্যাঁ, সে তো আছে। এখন যেমন চিকেন ভাপা তুমি হাতের সামনে পেয়ে যাবে। পবন, চিকেন ভাপা দেখো একটু ভাই। এটা চিকেন ভাপাটা, এটা খুলে দেখো। পিসেসও ভালো থাকে, 150 থেকে 200 গ্রামের পিস থাকে আমাদের। 200 গ্রাম। এটা প্রাইস কত আছে? 90। 90? এটা পুরো হেলদি, মানে পুরো বাটার দিয়ে? না, এটা অয়েল ফ্রি হয়। অয়েল ফ্রি? অয়েল ফ্রি হয়, মানে কোনো অয়েল টোটালি হেলদি, কিছুই থাকে না? টোটালি হেলদি, বাট টেস্টিও। আচ্ছা, মানে অনেকের মনে হয় যে হেলদি জিনিস টেস্টি হবে না, কিন্তু আমাদের হেলদিও টেস্টিও। 2 বছর বাচ্চা থেকে 80 বছর পুরো সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে। আর সবার ভালোও লাগবে। আচ্ছা, আর এছাড়াও যেমন চিকেন স্যালাডও আছে, চিকেন স্যালাডও বেটার হয়। ওটাতে তোমার চিজ ইনক্লুড করতেও পারো, নাও করতে পারো। মেয়োনিজ মানে স্যালাড ড্রেসিংও ইনক্লুড করতে পারো চাইলে, সেটাও নাও করতে পারো। অপশন সব রকমের আছে। সব রকমই আছে। তাহলে আমরা তো আজকে এলাম, আমাদেরকে কোনটা রেকমেন্ড করবে? আমি তো বলবো যে চিকেন টিক্কা বাটার মশলা র্যাপটা খেয়ে দেখতে পারো, আচ্ছা ওটা খুবই ভালো হয়। মানে ওটা হেলদি হবে, আচ্ছা। ওটা সসটা আমাদের হোমমেড হয়, ওর যে পিটা ব্রেড সেটাও হোমমেড হয়। আর চিকেনটা তো বাড়িতে বানানো হয় না, সেটা বাদ দাও। ঠিক আছে, চিকেনটা তো আমার কিনেই আনতে হবে চিকেনওয়ালার কাছ থেকে। বাকি যা কিছু ওটা আমাদের হোমমেড হয়। আর সসটাও যেটা, সসটা টোটালি হোমমেড, কারণ ওতে ফ্রেশ ক্রিম বলো, কাজু বলো, অনেক কিছু দেওয়া থাকে, অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়। আর ওতে মিওনিজটাও পর্যন্ত যায় না। চিকেন ভাপাটা দাদা কত প্রাইস? এটা প্রিপারেশনটা পুরো আগে থেকে করা থাকে? দেখি র্যাপ রেডি আছে। হ্যাঁ, এটা র্যাপ স্টাফিং রেডি আছে। আর এটা কি কি থাকছে? এখানে থাকবে চিকেন, একটু ক্যাপসিকাম যাবে, আর একটু পেঁয়াজ। পেঁয়াজ। আর একটা যেটা মশলা দেওয়া হয়, সেই মশলা হচ্ছে আমাদের হোমমেড, যেটা আমরা Homemade? রেডি হয়। ওই মশলার মধ্যে কাজু কাজু ফ্রেশ ক্রিম এসব দিয়ে রেডি হয়। ঠিক আছে, ওটা জল দিয়ে হবে না। আচ্ছা, মানে এটা হালকা ফ্রাই করে তারপর র্যাপটা করা হবে? হালকা সটে করে তারপরে অল্প মশলা দিয়ে। এবার কি দেওয়া হচ্ছে দাদা? এই মশলা হচ্ছে আমাদের ও, এটাই মানে তোমাদের সেই হোমমেড স্পেশাল মশলা, টিক্কা বাটার মশলা, এটা টিক্কা বাটার মশলা। কাজু ফ্রেশ ক্রিম সব দিয়ে। এবার কি এটা দাদা বাটার দেওয়া হচ্ছে নাকি? এর উপরে এই প্রিপারেশনটা দেওয়া হবে যেটা এখন ফ্রাই হচ্ছে? রেডি হয়ে গেল। এটা কত প্রাইস আছে? এটা 120। 120। তো এই মুহূর্তে কিন্তু হাতে চলে এসেছে লালুদার ভাইয়ের দোকানে চিকেন বাটার মশলা। দেখতে তো ভালোই লাগছে, বেশ বড় সাইজের রয়েছে।
দাম হচ্ছে 120 টাকা, 120। একবার খেয়ে বলি, বেশ অনেকটা ভালো, রোলের মতো। র্যাপ করে দিয়েছে অনেকটা আমাদের এগ রোলের মতো। ভেতরে কিন্তু স্টাফিং বেশ ভরে ভরে দেখতে পাচ্ছি আমি। তো একটা বাইট নিয়ে দেখি। তিনটে চিকেন র্যাপ, চিকেন র্যাপ তিনটা, নরমাল নরমাল। বাইরের কোটিংটা হালকা নরম, আর ভেতরের স্টাফিংটা কিন্তু খুবই সুন্দর। চিকেনের বেশ একটা স্মেল পাওয়া যাচ্ছে, ক্যাপসিকাম পেঁয়াজ রয়েছে সবই। গরম গরম উত্তর কলকাতার বুকে কিন্তু গঙ্গার ধারে বেশ ভালো লাগছে খাবারটা। আর চিকেনের স্মেলও কিন্তু ভরপুর, আর ভেতরে মশলাটা এরা পুরো এটা হোমমেড ইউজ করেন, এতে কিন্তু এক কথা দারুণ লাগে। দেখো, আলাদা করে প্রথমত কিছু বলার নেই। যারা যারা রোল ফেভারিট পছন্দ করো, প্রেফার করো, এসে খেতে পারো। চিকেন টিক্কা মশলা দারুণ খেতে, ভেতরটা পুরো চিকেনে ভরপুর আছে। আমি ওখানে বাইট নিয়ে দেখছি। অসাধারণ ভেজে, যেমনটা ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ ভালো। এসে তুমি ট্রাই না করলে বুঝতে পারবে না, তো ট্রাই করো। টাইমিং আর লোকেশনটা একটু। আমাদের লোকেশন হলো, আমাদের দোকান তো সবাই জানে, গুগল ম্যাপে পেয়ে যাবে, লালু হুলুর ঘুগনি বলে পেয়ে যাবে। হ্যাঁ, কুমারটুলি ঘাটের সামনেই একদম। আর আমাদের টাইমিংটা থাকে হলো, দাদার টাইমিং যেমন সকালবেলা থাকে 7টা থেকে শুরু করে রাত্রি 10টা অবধি। আমাদের টাইমিংটা হলো বিকেল 4টে থেকে রাত্রি 10টা। রাত্রি 10টা। পুজোর জন্য আর্লি আমরা খুলছি। আচ্ছা, আর পুজোর জন্য জোম্যাটো সুইগি অ্যাভেলেবেল আছে নাকি? আপাতত হয়নি, পুজোর পরে ওটা চালু হবে। পুজোর পরে। কারণ পুজো একটু চাপটা বেশি থাকবে। কলকাতা কিন্তু চা ছাড়া জমে না, চাটা একবার খেয়ে বলি। একদম হালকা লাইট, আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু খেতে খুব ভালো লাগছে। এই জন্য হেলমেটটাও পরে নিয়েছি যেন মাথাটা না বেজে। চাটা খেয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।